এই 5 তারিখের পরে কোনো আওয়ামী লীগের উপরে নির্যাতন হয় নাই। এই 5 তারিখের পরে তারা ভালোই আছে। বর্তমানে আমরা লক্ষ্য করছি এই 1 নম্বর ওয়ার্ডের আশপাশে যারা এই আওয়ামী লীগের লেসপেন্সার আছেন তারা বিভিন্নভাবে ফুটপাত শুরু করেছেন। আপনারা সতর্ক হয়ে যান। আপনারা 16 বছর যে নির্যাতন করেছেন আপনাদেরকে আমরা কিচ্ছু বলি নাই। আমরা শান্তিতে বিশ্বাসী। আপনারা যা করছেন তাই যদি আমরা করি তাইলে সাধারণ মানুষ আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা চাই সাধারণ মানুষের ভালোবাসা, আমরা চাই সাধারণ মানুষের অধিকার। কিন্তু আপনারা যদি লেজে পাড়া দিয়ে আপনারা সবলের চেষ্টা করেন তাইলে আপনাদেরকেও কিন্তু আমরা ছাড়ব না। আমি এই 1 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন এই 16 বছরে আমরা যাদেরকে পেয়েছি, আমরা বিভিন্ন সময় বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, ঢাকার যে প্রোগ্রামে আমাদের যে নির্যাতিত নেতাকর্মী এই 1 নম্বর ওয়ার্ডের, আমরা আশা করব এখানের বিএনপির যারা নেতৃত্ব দেন তাদেরকে মূল্যায়ন করবেন। আমাদের এই নির্যাতিত কর্মীদেরকে কমিটিতে আগে প্রাধান্য দিবেন। যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন, যারা আওয়ামী লীগ থেকে সুযোগ নিয়েছেন তারা এখন সামনে আসার চেষ্টা করবেন না। আমরা চাই আপনারা সুবিধা নিছেন, আপনারা আপনাদের মতো থাকবেন। আমরা আমাদের 16 বছরের নির্যাতিত কর্মীর মূল্যায়ন আগে হবে, তারপরে আপনাদের ব্যাপারে আমরা চিন্তা করব। কিন্তু বিএনপির ভিতরে ঢুকে যারা আওয়ামী লীগের সুবিধা নিয়েছেন বিএনপির ভিতরে ঢুকে তারা বিএনপিকে কলঙ্কিত করবেন না, তারা কোনো বিশৃঙ্খলা করবেন না, অন্যায় করবেন না, তাইলে আপনাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। আমি বলতে চাই এই 1 নম্বর ওয়ার্ড থেকেই এই গঙ্গাপুরকে বিএনপির ইউনিয়ন হিসাবে ঘোষণা করা হবে। আমি বলতে চাই এই 16 বছর স্বৈরাচার সরকারের লেসপেন্সার যারা আছেন তারা সতর্ক হয়ে যান, তারা ভালো হয়ে যান। আপনারা আমাদেরকে 16 বছর নির্যাতন করছেন, আমরা ভুলি নাই। আমরা শান্তিতে থাকতে চাই, আমরা সাধারণ মানুষের খেদমত করতে চাই, সাধারণ মানুষের পাশে থাকতে চাই। আমরা আগামী নির্বাচনের 26 সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনে আমরা প্রমাণ করতে চাই যে বিএনপি একটি গণতান্ত্রিক দল। এই বিএনপি মানুষের